ঢাকা, চট্টগ্রাম, ঢাকা যেই ৩টা ঘটনা ৩ দিনে হয়েছে, এগুলার নিছক কোনো ঘটনা নয়, এগুলা সম্পূর্ণ ষড়যন্ত্র। তার জন্য দায়ী শেখ হাসিনা এবং ভারত। তাদের এগুলো মানে পূর্ব পরিকল্পিত এবং চলমান পরিকল্পিত। তার জন্য কোনো গবেষক বা সায়েন্টিস্টের দরকার নাই। আর এই যে ঘটনাগুলো ঘটছে, শেখ হাসিনার কল রেকর্ড, তথ্য উপাত্ত, ইন্টেলিজেন্স গ্রুপ, সকল রাজনৈতিক দলগুলো নিয়ে বসে বসে দেখা উচিত। এখনই ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত হবে জরুরি বৈঠক বসে সকল দলের সাথে ঐক্যমত্য, নির্বাচন ভুলে গিয়ে এই বিষয়গুলো এখনই পদক্ষেপ নেওয়া। নির্বাচন করার জন্য আপনি 1 বছর সময় পাবেন বা যে কোনো সময় মাসে করতে পারবেন, কিন্তু এই ঘটনাগুলো, আজকের ঘটনাটা কোনো বড় সড়ো ঘটনা নয়, এটা একটা অনেকটা যুদ্ধের মতন বিশাল বড় ঘটনা। আর এর জন্য দায়ী আমি মনে করব ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বিএনপি, জামাত, এনসিপি। কারণ দেশে যে ছোট ছোট দুর্ঘটনাগুলো ঘটছিল, অপরাধগুলো হচ্ছিল, এগুলো যদি তারা তখনই সাথে সাথে যদি কঠোর হাতে পদক্ষেপ নিত, দমন করত, আইনের হাতে সোপর্দ করতো, তাহলে আজকে এই এত ছোট ছোট বিষয়গুলো এত বড় মাথা ছাড়া দিয়ে উঠতো না। কারণ মানুষ যখন ছোট ছোট বিষয়গুলোতে গুরুত্ব দেয়, গভীর গভীর সাথে মানে গুরুত্বের সাথে গুরুত্ব দেয়, তখন বড় বড় ঘটনাগুলো মানুষ করতে সাহস পায় না। কারণ মনে করি আরে ছোটটাতে তো আমি পার পেলাম না, বড়টা ঘটাবো কিভাবে। এর জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস দায়ী, এমনকি বিএনপি দায়ী। কারণ তারা নির্বাচন করার জন্য এবং ক্ষমতা দেওয়ার জন্য, যেমন মানে ক্ষমতা দেওয়ার আগেই যেমন ক্ষমতা নিয়ে যেভাবে উঠে লাগিয়ে পড়ছে, তার জন্য এই দেশের আজকের হাল অবস্থা হয়েছে। বিগত ক্ষমতা চোখেই দেখতে পারে নাই। 17 বছর কই ছিল তারা? 17 বছর কই ছিল? 17 বছর তো শেখ হাসিনার একটা আন্দোলনে করতে পারে, আর ক্ষমতা তো থাক দূরের কথা। আজকে যদি বিএনপি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে সর্বক্ষেত্রে যদি সাহায্য সহযোগিতা করতো, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কমর জোরে লেগে থাকতো, তাকে যদি সহযোগিতা করতো, তাহলে কি আজকে আওয়ামী লীগ এই বড় বড় পদক্ষেপ নিতে বা হুঁশিয়ারি দিতে বা এই ষড়যন্ত্র করতে সাহস পাইতো না। এর জন্য বিএনপি এবং এনসিপি এবং জামাত দায়ী। কারণ তারা নির্বাচনে ক্ষমতা কোন সময় বইব, ক্ষমতার লোভের জন্য আজকে তারা এই দেশটা একদম নর্মাল করে ফেলছে, একদম নরম করে ফেলছে। যার কারণে এমনকি সর্বশেষ একটা কথা বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি বৈধ হোক, অবৈধ হোক, নরমভাবে হোক, আর 18 কোটি মানুষের জনসমর্থনে হোক, আপনি ক্ষমতায় বসছেন। কারণ এখানে আপনার কোমরের জোর ছিল, এখানে 100% কোমরের জোর ছিল, এবং আপনার আরও শক্ত হওয়া উচিত এবং আরও নজরদারি বাড়ানো উচিত। সামনে একটা স্কুলে মানুষে ঢুকতে গেলে 3 বার জিজ্ঞেস করে আপনি কার কাছে আসছেন। আর সেই জায়গায় এখন শেখ হাসিনা যাওয়ার পরে কি কি ঘটতে পারে, এগুলো আপনার অগ্রিম চিন্তা ভাবনা করা উচিত ছিল। ঘটনা